আজকে আমি আপনাদের সাথে ঈদের পরের দিনের একটি ব্লগ শেয়ার করব। ঈদের পরের দিনে কিছু ছোট ছোট ক্লিপ দিয়ে একটি ব্লগ সাজিয়ে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ঈদের পরের দিন আমরা সকালবেলায় খিচুড়ি রান্না করে নিয়েছি, সবজি খিচুড়ি, সাথে কিন্তু গরুর মাংসও দেওয়া হয়েছিল। আর যেহেতু বাসায় অনেক মেহমান, আমরা চিন্তা করলাম যে সকালবেলা নাস্তা হিসেবে সবজি খিচুড়ি রান্না করলেই বেস্ট হবে। আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুবই মজা পেয়েছে, যদিও সবজি খিচুড়িটা হালকা একটু জাল হয়েছিল, তারপরেও সবাই খুবই মজা করে খেয়েছে। পার্সোনালি যদি চিন্তা করি তাহলে আমার কাছে তো সবসময় সবজি খিচুড়ি বেস্ট মনে হয়। আমার কাছে বোনা খিচুড়ি তেমন একটা ভালো লাগে না, সবজি খিচুড়ি আমি খেতে বেশি পছন্দ করি। আর সাথে যদি হয় গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, সবজি খিচুড়ি খাওয়ার পরে এখানে কিন্তু সবাই মিষ্টি দধি খাচ্ছে। আমার অস্ট্রেলিয়া ফেরত মামা কিন্তু মিষ্টি দধি এনেছিল বাসায় সবার জন্য। তো যেহেতু খিচুড়ি একটু ঝাল ঝাল হয়েছিল, তারপরে এই মিষ্টি দধি সবাই খুবই খুশি আর বলছিল এখন এই মিষ্টি দধিটাই দরকার ছিল। তো সবাইকে মিষ্টি দধি দেওয়ার পর আমারটা আমি নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম। আসলেও দধিটা খুবই মজা। নারায়ণগঞ্জের একটা বিখ্যাত দোকান থেকে মামা দধি নিয়ে এসছে। নারায়ণগঞ্জে যারা থাকেন তারা অবশ্যই বুঝে যাবে। তো সকালের খাওয়া দাওয়ার পরই কিন্তু দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে। আর এরই ফাঁকে কিন্তু তরমুজও কেটে নেওয়া হয়েছে। আর ঈদের পরের দিন তো বেশ গরম ছিল, তো এই দুপুর টাইমে তরমুজ কিন্তু খেতে ভালোই লাগবে। প্রথমে আমি তরমুজটা 2 পিস করে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেকের মতো। তারপরে এখানে আমার ছোট যা কেটে নিচ্ছে। তো আমার ছোট যা এখানে তরমুজ কেটে দিচ্ছিল আর আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। আর সবাই যেহেতু বিভিন্ন রুমে বসে আছে, তো প্লেটে সাজিয়ে তারপরে সবাইকে রুমে রুমে দিয়ে দিলাম আর কি। তো এদিকে তো রান্না বান্না চলছে। তো আজকে হচ্ছে রুই মাছ বোনা করা হবে। তো মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে মাছগুলো ভাজা হয়ে এলে 2টা কড়াইয়ের মধ্যে রান্না করে নেওয়া হবে। যেহেতু মাছের পরিমাণ বেশি, তো একসাথে রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য ভাবলাম যে 2টা কড়াইয়ের মধ্যে রান্না করে নিলেই ভালো হবে। আর সাথে কিন্তু রুই মাছের ভর্তাও বানিয়ে নেওয়া হয়েছে একদম মাওয়া ঘাটের স্টাইলে। আর এই ভর্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করে। আসলে ভর্তা খেতে পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন, যদিও শুটকির ভর্তা অনেকেই খেতে চান না, কিন্তু মাছের ভর্তা মনে হয় সবাই খেতে পছন্দ করেন। আর যারা মাছ খেতে একেবারেই পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এইভাবে ভর্তা বানিয়েও খেতে পারেন। তো এদিকে কিন্তু রান্না বান্না সব হয়ে গিয়েছে। এই যে 2 পাতিলে কিন্তু রুই মাছ বোনা করে নেওয়া হয়েছে। তারপরে সাথে কিন্তু আরো অন্যান্য রান্নাও ছিল। এখানে যেমন করলা ভাজি করা হয়েছে, আর করলা ভাজি একদম সাদা করা হয়েছে, কোনো মশলা দেওয়া হয়নি, শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে, আর সাথে অল্প কিছু রসুন দেওয়া হয়েছিল। আর এইভাবে ভাজি করলে কিন্তু খুবই মজা হয়। আর অনেককেই বলতে শুনেছি করলা ভাজির মধ্যে নাকি হলুদ দিলে করলা ভাজিটা একটু খেতে তিতা বেশি হয়। আর এদিকে হচ্ছে একদম বড় হাঁড়িতে টক রান্না করা হয়েছে। যেহেতু রমজান মাসে টক খেতে পারিনি আমরা, তো খুবই টক খেতে মন চাচ্ছিল, তো একদম বড় হাঁড়িতে টক রান্না করা হয়েছে সবার জন্য। সবার কাছেই ভালো লাগবে মনে হয়। যাই হোক, রান্না বান্না শেষ, তো এখন খাওয়া দাওয়ার পালা। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা রাইসার বাবা একটা মেমোরি কার্ড নিয়ে এসছে আমার মোবাইলে লাগিয়ে দেওয়ার জন্য। আমার মোবাইলে যেহেতু স্টোরেজ খুবই কম, তো যেহেতু একটু ভিডিও করি, আগামীকাল হঠাৎ করে প্ল্যান করা হয়েছে আমরা ঘুরতে যাব। যেহেতু মোবাইল দিয়ে কিছুক্ষণ ভিডিও করলে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায়, তো চিন্তা করলো যে একটা মেমোরি কিনে নেই। তো এই আর কি। আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।